সন্ধ্যার নাস্তা হিসেবে অথবা রোজার মাসের ইফতারিতে শাকের পাকোড়া কম বেশি সবারই অনেক পছন্দ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শাকের পাকোড়ার রেসিপিতে চলে যাই। তো আজকের পাকোড়ার জন্য আমি এখানে অল্প একটু শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ভালোভাবে ধুয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি পাকোড়ার মেইন উপাদান পেঁয়াজ। চেষ্টা করবেন একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য, এতে করে পাকোড়ার স্বাদ বেড়ে যাবে। 4-5টা মরিচ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1/4 কাপ চালের গুঁড়া। এখানে আমি ম্যাগির একটা মিক্স মশলা দিয়ে দিচ্ছি। এই সিজনিং মিক্সটা কম বেশি অনেক তরকারিতেই ব্যবহার করা যায়। দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আধা চা চামচ মরিচের গুঁড়া। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1/3 কাপ পানি। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেল গরম হলে আমি প্রথমে একটা দিয়ে দেব। অনেক সময় শাকের পাকোড়া বা যে কোনো বড়া বানানোর ক্ষেত্রে লবণের আন্দাজটা বোঝা যায় না। সেক্ষেত্রে একটা টিপস হচ্ছে প্রথমে একটা ভেজে সেটা টেস্ট করে তার লবণ চেক করে নিতে হবে। যদি লবণ কম মনে হয় সেক্ষেত্রে লবণ একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি বেশি মনে হয় সেক্ষেত্রে একটু বেসন বা চালের গুঁড়া বাড়িয়ে দিলেই হবে। তারপর এক এক করে বাকিগুলোকে ভেজে নেব। আমি পাকোড়াগুলোকে সমান গোল করে দেব না, কেননা পাকোড়ার শেপটা একটু অগোছালো হলে বাহিরটা খেতে মুচমুচে হয়। চুলার হিট মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি থাকবে। চুলার হিট হাই থাকলে বাহিরটা পুড়ে যাবে আর ভেতরে নরম থাকবে, আর এক্ষেত্রে খেতেও অনেকটা কাঁচা লাগে। এরকম লালচে বাদামি হয়ে আসলে আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। তো এই যে আমাদের মজাদার পালং শাকের পাকোড়া ডান। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।